জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নারীদের কটূক্তি করার অভিযোগে এবার র্যাবের অভিযানে 500 কোটি টাকা সহ গ্রেফতার জামায়াতের আমির। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ভোররাতে র্যাবের একটি বিশেষায়িত টিমের অভিযানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অনেকদিন ধরেই তো আপনারা শুনে আসছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে জামাত, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে। কেউ কি কখনো ভেবে দেখেছেন যে জামাত কিভাবে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে সামনে ইলেকশনে? ইতিমধ্যে তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কিছু নমুনা আমরা দেখতে পেরেছি। কি দেখতে পেরেছি? 2 দিন আগে আমরা দেখতে পেরেছি যে জামাত নেতা সহ ইলেকশনের যে পোস্টার ব্যালট, সেই পোস্টার ব্যালটে যে সিল মারতে হয়, সেই সিল মারার যে সিল, ওই সিল সহ জামাত নেতা আটক। ঘর থেকে বাইরে বেরিয়ে জামাতের পাইছেন কই? না আপনারা ঘরে থাকবেন, এই যে জামাতের পক্ষে আইছেন। হ্যাঁ, এরকম উগ্র জামাই এইভাবে কথা বলা। তো দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অনেকদিন ধরেই তো আপনারা শুনে আসছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে জামাত, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে। কেউ কি কখনো ভেবে দেখেছেন যে জামাত কিভাবে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে সামনে ইলেকশনে? ইতিমধ্যে তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কিছু নমুনা আমরা দেখতে পেরেছি। কি দেখতে পেরেছি? 2 দিন আগে আমরা দেখতে পেরেছি যে জামাত নেতা সহ ইলেকশনের যে পোস্টার ব্যালট, সেই পোস্টার ব্যালটে যে সিল মারতে হয়, সেই সিল মারার যে সিল, ওই সিল সহ জামাত নেতা আটক। এখন বলতে পারেন যে ভাই সিল দিয়ে কি হবে? আসলে সিল দিয়ে কি হবে? সিল দিয়ে কিভাবে জামাত ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে? কথা তো এখানে ভাই। এই সিল দিয়ে এরা কি করবে এটা জানার আগে এটা আগে জেনে নিন যে এই সিলটা কোথায় পাওয়া গেছে। এই সিলটা পাওয়া গেছে হলো প্রিন্টিং প্রেসে। কোথায়? প্রিন্টিং প্রেসে, যেখানে এডিটের মাধ্যমে ইলেকশনের যে পোস্টার ব্যালট, ওই পোস্টার ব্যালট ছাপাচ্ছে, প্রথমে এডিট করে ছাপাচ্ছে এবং ছাপিয়ে সব বের করে, মানে হাজারে হাজারে লক্ষে লক্ষে সবকিছু বের করছে। করার পরে ধূপধাপ করে যে সিল আছে, ভোটের যে সিল, মানে যে সিলটা আমরা ভোটের দিন আমরা যে সিলটা ব্যালট পেপারে মারবো, সেই সিল সহ জামাত নেতারা ধরা পড়েছে। তাও 1টা 2টো সিল না, পুরো 6টা সিল। তাহলে চিন্তা করেন, শুধু লক্ষ্মীপুরে এক জায়গায় একটা প্রেসেই 6টা সিল উদ্ধার হয়েছে। কয়টা সিল? 6টা। তাহলে বাংলাদেশের 300টা আসন, এখন 300টা আসনে প্রতি আসনে একটা করে হলেও এই জামাতের প্রার্থীরা প্রতি আসনে সর্বনিম্ন একটা করে যদি প্রিন্টিং প্রেসে এরা এরকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য এই কর্মকাণ্ড করে যে প্রথমে এডিট করা ব্যালট পেপার ছাপাবে এবং পরবর্তীতে যে এরা সিল তৈরি করেছে নকল সিল, এই সিলের মাধ্যমে ওই ব্যালট পেপার গুলোতে এই সিলগুলো সব মারবে। সিলগুলো মারার পর এগুলো ভাঁজ করবে, এটা ভোটের আগের দিন মেরে এটা ভাঁজ করবে। ভাঁজ করে যখন ভোট দিতে যাবে, মানে এরা যখন এই জামাত শিবিরের লোকজন যখন ভোট দিতে যাবে, তখন কি করবে? এই একজন প্রায় 50, 60, 100, 200টা সিল, মানে ব্যালট পেপার 100, 200টা ব্যালট পেপার একজন যদি একবারও যায়, তাহলে একজন 100, 200টা ভোট দিয়ে আসতে পারবে। মানে ব্যালট বক্স ঢুকাই যাবে। এখন বলতে পারেন যে 100, 200টা ব্যালট পেপার নিবে কিভাবে? আরে ভাই, প্রথমে সিল মারবে, মেরে এই লুঙ্গির তলে, হ্যাঁ, তারপরে তোমার এই এদিকে টুপের মধ্যে গুজাবে, এই এদিকে কোমরে গুজবে, হ্যাঁ, মানে গোজার তো কোনো জায়গায় নাই, কারণ কোমরের মধ্যে তো ধীরে প্রায় 400-500 ধরে যায়। সবচেয়ে বড় সম্ভাবনা এইটা যে তারা শরীরের মধ্যে ব্যালট পেপার লুকিয়ে নিয়ে গিয়ে ওখানে গোপনে একজন প্রায় 200-300টা ব্যালট পেপার খালি দিবে। এদের আরেকটা পরিকল্পনা আছে, সেটা হলো কেন্দ্র দখলের মাধ্যমে এই সিল মারা ব্যালট পেপার সব একটা বাক্সে ঢোকানো, আর যে বাক্সটা সবাই মিলে ভোট দিছে ওই বাক্সটা হাওয়া করে দেওয়া। এরা সব জায়গায় দুর্নীতি করেছে, এরা মন্ত্রণালয় বলেন, যেখানে বলেন, সব জায়গায় এরা দুর্নীতি করেছে। এরা শুধু মুখোশ ধরে থাকে যে হ্যাঁ আমরা ভালো মানুষ, আমাদের মতো ভালো মানুষ আর নেই। ধোয়া তুলসী পাতা, মানে এমন ধোয়া তুলসী পাতা যে ওদের বাইটে বাইটে খাবেন আর কোনো কিছু লাগবে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে তো করছেই, এরা আবার কি করছে? মা বোনদের কাছে গিয়ে বলছে যে আমাদের ভোট দিবেন, আল্লাহর জন্য আমাদের ভোট দিবেন, ধর্মের জন্য আমাদের ভোট দিবেন, ইসলাম ধর্মের একমাত্র মার্কা হলো দাড়িপাল্লা। হ্যাঁ, এইসব বলে গ্রামগঞ্জের যেসব মা খালারা আছে এদের ব্রেন ওয়াশ করছে। আর সাথে তো আগে জান্নাতের টিকিট আছে, সব প্রমাণ তো আপনারা জানেনই।
এগুলো ছাড়াও এই জামাত শিবির ইলেকশনের দিন অনেক বড় একটা গ্যাঞ্জাম করবে। কি জন্য গ্যাঞ্জাম করবে? মানে এমন ভাবে গ্যাঞ্জাম করবে যে এদের কোনো দোষ নেই, এরা ধোয়া তুলসী পাতা। এই সবাইকে ন্যারেটিভ তৈরি করবে, এই দেখো হ্যাঁ আমরা বদলুম, হ্যাঁ আমরা তা দেখেন আমাদের উপর কি অত্যাচার হচ্ছে, হচ্ছে, এই করে মানে মারামারি করবে এরা একদল এদিকে, আর এই জামাত শিবিরেরই অন্য গ্রুপ কেন্দ্রে ঢুকে ব্যালট বক্স চুরি করবে এবং করে ওখানে যে এরা যে প্রত্যেকটা প্রিন্টিং প্রেসে এই যে 300টারও বেশি যে আসন, প্রত্যেকটা আসনে একটা করে ধরলো 300টা প্রিন্টিং প্রেস, তো প্রত্যেকটাই যদি এই আপনার হাজারে হাজারে কোটিতে কোটিতে যদি ব্যালট পেপারেরা ছাপায় তাহলে এদের পৌঁছে দিতে বেশি সময় লাগবে না সবার কাছে। তো ব্যালট বক্স চুরি করার পর মানে ভোট ডাকাতির কায়দায় হাসিনা যেভাবে দিনের ভোট রাতে কেটেছে, এরা হলো এই গ্যাঞ্জাম করে কেওয়ার সৃষ্টি করে বা কেউ শরীরের পোশাকের বিভিন্ন অঙ্গে আগে থেকে সিল মারা ব্যালট পেপার নিয়ে গিয়ে ব্যালট বক্সে দিবে। এবং এদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এটাই হলো প্রথম ধাপ, এরপরে তো আরো ধাপ আছে। এখন আসুন যে জামাত শিবির কেন এমনটা করছে, কারণ ধরেন জামাত শিবির ওরা নিজেরাও জানে যে ওরা কোনোদিন সরকার গঠন করতে পারবে না। বাংলাদেশে যদি ওরা সুষ্ঠু নির্বাচন হয়, ওদের 5-10টা সিট নিয়ে আসে, ওদের পক্ষে অনেক ঝামেলা হয়ে যাবে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে হৃদয় নিয়ে বন্ধুর সাথে নিয়ে বলতে হচ্ছে, আমাদের দেশের দুইজন নারী প্রধানমন্ত্রী ছিলেন। এই দেশের নারীদের উপর ভর করে আজকে রাজনীতির মাঠ চাঙ্গা বিএনপি। সেই নারীদেরকে উদ্দেশ্য করে বাংলাদেশের সমগ্র নারী, একজনের রোজগারে কখনোই আয় করা যায় না, সংসার উন্নতি করা যায় না। সেইখানে আমাদের নারীরা বিভিন্ন কাজে কর্মে গার্মেন্টসে বিভিন্ন পেশায় নিয়োজিত। সেই নারীদেরকে উদ্দেশ্য করে যারা নির্বাচন করতে আসছেন, যারা জামাতের কর্তৃপক্ষ, সেই নির্দেশিত নেতার মুখ থেকে যদি আমাদের শুনতে হয় যে নারীরা পতিতা, নারীরা বেশ্যা, তাহলে আপনার বউ কি, আপনার মা কি, আপনার বোন কি, আপনার কাকে সম্মান দিয়েছেন? আপনার কাউকে সম্মান দিতে পারেন না। আপনারা এই দেশে রাজনীতি করার ক্ষমতা রাখেন না। আপনারা পাকিস্তানের দোষর ছিলেন, আপনারা বাংলাদেশের পাকিস্তানের দোষর হয়ে বসবাস করতেছেন এবং আমাদের ইজ্জত নষ্ট করতেছেন। আজকে মা বোনদের বাদ দেখেন আপনারা কিভাবে মাঠে থাকেন। আমরা তার নির্বাচন বর্জন চাচ্ছি। আমরা সবাইকে দুই গেলে যেহেতু আমার তলে তলে সবই একটি ক্ষমতা ঘর থেকে বাইরে জামাতের পাখির কই না, আপনারা ঘরে থাকবেন, এই যে জামাতের পক্ষে আছেন, হ্যাঁ এরকম উগ্র জামাই এইভাবে কথা বলা। নারী হেনস্থার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় প্রার্থীর লিফলেট হাতে বোরকা ও হিজাব পরিহিত কয়েকজন নারীকে ভোট চাইতে কেন গিয়েছেন সে কারণে আপত্তিকর প্রশ্ন করছেন এক যুবক। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। না তো উত্তর তো দিবেন, ভোট তো দিবেন না। মহিলা রাস্তাঘাট নামাই দিচ্ছে, এটা কোন ধরনের ইসলাম আছে? এটা ইসলামে আছে? খোঁজ নিয়ে জানা গেছে ভাইরাল হওয়া ওই ভিডিওটির নারীরা ঢাকা 19 তথা সাভার আশুলিয়া আসনের এনসিপি মনোনীত ও 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী দিলশানা পারুলের পক্ষে মঙ্গলবার ভোট চাইতে বের হয়েছিলেন। এক পর্যায়ে ধামসোনা গাজীরচট এলাকায় তারা আশুলিয়া থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান ওয়াদির দ্বারা হেনস্থা ও প্রচারে বাধার শিকার হন। একই সাথে ওই ভুক্তভোগী নারীরা নিষেধ করা সত্ত্বেও ওই সময় অভিযুক্ত নিজেই ঘটনার ভিডিও ধারণ করেন। হ্যাঁ আপনার জামাতের গুলো পাইছেন কই? এই যে জামাতের কত লোক, এই যে জামাতের লোক বুট চাইতে আসছে, বুঝছেন? জামাতের লোক বুট চাইতে আসছে। জানা গেছে ওই নারীরা স্থানীয় জামায়াতের মহিলা বিভাগের রাজনীতির সাথে জড়িত। তারা ওই আসনে 11 দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে কাজ করছেন। ঘটনার পর ওই আসনের প্রার্থী দিলশানা পারুলের মিডিয়া সেলের পেজ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন স্থানীয় জামায়াতের নেতারা। ক্যাম্পে যারা বাধা দিচ্ছে তারা মূলত গণতন্ত্র চায় না, গণতন্ত্র চর্চাও তাদের মধ্যে নাই, যার ফলে তারা মহিলা জামাতের নারী কর্মীদেরকে বাধা দিয়ে মানে প্রচলিত যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। এরা শুধু মহিলা কর্মী না, জামাতের বিভিন্ন প্রচারের মাধ্যমে আক্রমণ করেছে। তারা আগামী নির্বাচনে তাদের ভরাডুবি নিশ্চিত জেনে মূলত এই কাজগুলো করতেছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।